আসসালামু আলাইকুম। শাস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক, শাস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি যে একটি বিষয় নিয়ে সকল শিক্ষার্থীর সামনে হাজির হয়েছি সেটা হলো দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র। এর মধ্য থেকে আমি একটি টপিকস তোমাদের সামনে লিখে দেখাবো। সেই টপিক্সের আলোচ্য বিষয় হলো প্যাসেজ ন্যারেশন। তো সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখতে পারো যে আমি বোর্ডে একটি প্যাসেজ ন্যারেশনের একটি অংশ তুলেছি। ইতিমধ্যে ওই অংশটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এখন প্যাসেজ ন্যারেশনটি আমি শুরু করতেছি। সবাই একটু মনোযোগ সহকারে বোর্ডের দিকে ফলো করো। প্রথমে আমি সেটার রিডিং পড়ে দিচ্ছি, তারপর মিনিং করব, তারপরে আমরা প্যাসেজ ন্যারেশনের কীভাবে সলিউশন দেই সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলোচনা করব। যাই হোক, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ নো that honesty is the best policy? The boy said, yes, sir, I think so. Then learn to be honest from your boyhood, said the teacher. সেটা আমি তোমাদের সামনে রিডিং পড়েছি, এখন অর্থসহ পড়িয়ে দিচ্ছি। সবাই একটু বোর্ডের দিকে ফলো করো। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালককে বললেন। সেখানে শিক্ষক কাকে বলতেছেন? বালককে। সে অর্থে কিন্তু দ্য টিচার হলো আমাদের ওই প্যাসেজ ন্যারেশনের স্পিকার, আর যে বালকের নাম সেখানে উল্লেখ করা হলো সে হলো লিসেনার। ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমাদের প্যাসেজ ন্যারেশনের মূল বিষয় হলো প্রথমত আমরা স্পিকার, তারপর লিসেনার আমরা সিলেক্ট করি, তারপর আমাদের তিনটি কাজ থেকে যায়। সেগুলো হলো প্রথমত টেন্স নির্ণয় করা প্রয়োজন, তারপর সেন্টেন্স, তারপর আমাদের পার্সন। তো ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ডু ইউ নো, তোমরা কি জানো, সেটা হলো ইয়েস নো কোয়েকশন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ন্যারেশন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তারপর লেখা হয়েছে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো সেখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সেটা হলো আমাদের প্রভাব সেন্টেন্স, আর ওই প্রভাব সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ন্যারেশনের ভাষায় বা অন্য যে কোনো ভাষায় কোনো দিন প্রবাদ বাক্যর টেন্সের কোনো চেঞ্জ হয় না। সেটা ডিরেক্ট ন্যারেশনে যেমন হয় ঠিক তেমনি আমাদের ইনডিরেক্ট ন্যারেশনও সেম কন্ডিশনেই আমাদের সেই প্যাসেজটি বসাতে হয়। যাই হোক, আমি এখন দেখাচ্ছি ডু ইউ নো, তোমরা কি জানো, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন ইনডিরেক্টের ক্ষেত্রে সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স না, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই পারপোসে আমরা ডু অক্সিলারি ভার্বের ইনস্টিটিউট অফ আমরা লিখব ইফ অথবা উইদার। তো আমি এখন আনসার দিয়ে দিচ্ছি, সবাই একটু বোর্ডের দিকে ফলো করি। যেমন আমি স্পিকার লিখলাম দ্য টিচার, সেড টু বদলে আমরা বসাবো আস্কড, যেহেতু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞেস করলেন। কাকে জিজ্ঞেস করলেন? স্পিকার দ্য বয়কে। আমি কি লিখব? দ্য বয়। তো আমাদের ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের প্রথম অংশ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সেটা করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স।
অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়ার কারণে আমরা সেটা ইফ অথবা উইদার দ্বারা শুরু করতে পারি। সেখানে একটা লিখলেই এনাফ। তো আমি তোমাদের উভয়টি লিখে দিচ্ছি। তারপর আমরা আরেকটা বিষয় জানা থাকা দরকার, যে কোনো নেরেশন যখন আমরা ইনডিরেক্ট করি তখন সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমত সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব যদি থাকে, তারপর হলো মেইন ভার্ব, তারপর অবজেক্ট অবলিক এক্সটেনশন, বা আমরা বাকি অংশ বলতে পারি একদম লাস্টে হলো ফুল স্টপ। তো আমরা সেটাকে ইনডিরেক্ট করলে সেটা অ্যাসার্টিভ হবে। ডু ইউ নো, তুমি কি জানো। ইউ দ্বারা আমরা কাকে বুঝালাম, সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর পড়লো, দ্য বয়। আর প্যাসেজ ন্যারেশনের একটি রোলস হলো, যদি কোনো সেন্টেন্সের প্রথমত নাউন লেখা হয় তখন ওই সেন্টেন্সে তার নাউনে প্রনাউনটা আমরা সেট করি। তো দ্য বয়ের প্রনাউন হলো হি, তো আমি বয়ের পরিবর্তে হি বসালাম। এখন একটি প্রশ্ন হলো, হি দ্বারা তো মেসকুলান জেন্ডার টিচারও বোঝায়, আবার হি দ্বারা কিন্তু আমরা বয়ে বুঝতে পারি। সেটারে আমরা সেপারেট করতে হলে হি লিখে দ্য বয়ের যে ফার্স্ট আলফাবেট সেটা ব্রেকের ভিতরে লিখে দিব। তো এখন স্পষ্ট হলো যে হি দ্বারা দ্য টিচার না বুঝিয়ে এখন বয় বুঝালো। তারপরের অংশ হলো ডু ইউ নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিরেক্টে আমরা পাস্ট ইনডিফিনিট করব। তো হির পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ ওয়্যার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই পারপাসে আমরা ওয়াজ বসাতে পারি। যেহেতু নো আছে, আমরা ওই বিবেচনায় নোয়ের ফার্স্ট ফর্ম নিউ লিখতে পারি। হি নিউ দ্যাট। আমি আগেই তোমাদের বলে দিয়েছি যে কোনো প্রবাদ বাক্যের ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেই কন্ডিশনে প্রবাদ বাক্য লেখা থাকে ডিরেক্ট ন্যারেশনে, ইনডিরেক্টে সেম কন্ডিশনে আমরা সেই প্রবাদ বাক্য লিখব। যাই হোক, আমরা লেখা শুরু করি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যেহেতু ইনডিরেক্ট ন্যারেশন অ্যাসার্টিভ, একদম লাস্ট পজিশনে আমি ফুল স্টপ বসালাম। তারপর দ্য বয় সেড, বালক বলল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। ক্ষমা যদি আমরা কোথাও পাই, ক্ষমার যে বিরতিকাল সেটা হলো আনুমানিক আপ সেকেন্ড। আই থিঙ্ক সো, আমি ও মনে করি। আমি ও কি মনে করি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো বালকটি এখন জবাব দিল ইয়েস বলে। সেন্টেন্সে যদি ইয়েস থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে আমরা বসাই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। স্যারের ইনস্টিটিউট আমরা বসাই রেসপেক্টফুল্লি অথবা পলাইটলি। যাই হোক, আমরা সেন্টেন্স সাজাইতেছি এখন দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুল্লি ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস প্লাস স্যার থাকলে আমরা এইভাবে সাজাতে পারি রেসপেক্টফুল্লি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো আমরা লিখি দ্য বয়, বালকটি কি দিল, জবাব দিল। তাহলে কি বললাম, রিপ্লাইড। স্যারের ইনস্টিড অফ আমরা বসাবো কি, রেসপেক্টফুল্লি। দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুল্লি ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপর ইয়েস এবং স্যার উভয় অংশে যেহেতু বালকে আলোচনা করলো আই থিঙ্ক সো, সেটা আই দ্বারা কাকে বোঝালো? আই দ্বারা এখানে বোঝাচ্ছে বালক। থিঙ্ক সো আমিও মনে করি, সেটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিরেক্টে লিখতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি রিপোর্টেড স্পিচের উভয় অংশে যদি একই স্পিকার বা লিসেনার আলোচনা করে, আর যদি পরের অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়
তাহলে আমরা প্রথমত অ্যান এডিট দ্যাট বসাই, তারপর বসাই অ্যান অলসো এডিট দ্যাট। তো এখানে আমাদের সেট করতে হবে অ্যান এডিট দ্যাট। আমরা লিখে নিই অ্যান এডিট দ্যাট। আই থিঙ্ক সো, আই দ্বারা কাকে বোঝালো? আই দ্বারা এখন বোঝালো বালক। যেহেতু বালক, আমরা তার নাউন লিখেছি, এখন নাউনের পরিবর্তে আমাদের কি লিখতে হবে? তার প্রনাউন হি। হি দ্বারা আমরা কি বুঝালাম? বয়, মানে বালক। আই থিঙ্ক সো, আমিও মনে করি, সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ইনডিরেক্টে হবে পাস্ট ইনডিফিনিট। তো থিঙ্কের পাস্ট ফর্ম হলো থট। আমরা লিখব থট, বানানটা হলো এইভাবে THOUGHT, থট স। এই যে আমাদের দ্বিতীয় অংশের সলিউশন আমরা দিয়ে দিলাম। তারপর আমরা একটু দেখি কি লিখে হয়েছে বোর্ডে। দেন তারপর সেটা হলো স্পেশাল প্রিপোজিশন, লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড। লার্ন টু বি অনেস্ট, সৎ হতে শিখো বা জানো, ফ্রম ইয়োর বয়হুড, তোমার বাল্যকাল থেকে। সেখানে বয়হুড হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু হুড অ্যাড করা আছে। সেড দ্য টিচার, শিক্ষক বললেন। শিক্ষক কাকে বললেন? ওই বালকটিকে বললেন। তো শিক্ষক স্পেশালি বার দ্বারা শুরু হয়েছে, সেটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা ইনডিরেক্ট করি, তখন রিপোর্টিং ভার্বের পর আমরা টু বসাতে পারি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বের সেট বা সেট টুর পরিবর্তে আমরা অনেক সময় যদি আদেশ বুঝায় অর্ডার বসাই, নিষেধ বুঝালে ফরবিড অথবা ফরবিডেন বসাই, উপদেশ যদি বুঝায় আমরা অ্যাডভাইসড বসাতে পারি, আর যদি পরামর্শ বুঝায় সাজেস্ট অথবা সাজেস্টেড ইত্যাদি বসানো যায়। তো ওই সেন্টেন্সের মিনিংয়ে আমরা দেখতেছি যে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড। মিনিংয়ে বলতেছে যে শিক্ষক বালককে উপদেশ দিচ্ছেন, সেই হিসাবে আমরা সেইডের পরিবর্তে অ্যাডভাইসড বসাবো। দ্য টিচার অ্যাডভাইসড। এই যে আমাদের সলিউশনটা হলো দ্য টিচার অ্যাডভাইসড। শিক্ষক উপদেশ দিলেন। কাকে উপদেশ দিলেন? দ্য বয়, বালকটিকে। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বের পর আমরা কি বসাবো? টু বসাবো। তারপরে লার্ন টু বি অনেস্ট। লার্ন টু বি কি লেখা হয়েছে? লার্ন টু বি হনেস্ট ফ্রম ইয়োর বয়হুড। ইয়োর হলো সেকেন্ড পারসন সিঙ্গুলারের পজেসিভ, সেটা আমরা পার্সনের পরিবর্তন করলে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে লার্ন টু বি হনেস্ট ফ্রম ইয়োর দ্বারা ওই বালককে বোঝালো, তাহলে তার থার্ড পারসন পজেসিভ হলো ফ্রম হিজ। তো আমরা ইয়োরের ইনস্টিড অফ কী বসাবো? হিজ, ফ্রম হিজ বয়হুড। আমরা এক্সটেনশন বসালাম। এই হলো আজকে আমাদের ক্লাসের মোটামুটি সলিউশন। তো ওই বিষয়গুলো আরও বাসায় ক্লিয়ার কাট স্টাডি করলে অত আরও অনেক সহজ হবে। আজকের মতন আমি এই জায়গায় আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।